পারফরমেন্সের দিক দিয়ে ওরা ফাটিয়ে দেবে এবং এই মুহূর্তে যিনি ফাটাতে আসছেন এই ডায়াস একক পারফরমেন্স অনিক হাসিবুল আসছেন গোপালগঞ্জ থেকে। Everybody, let's তালি। তো আমাদের হাসান ভাই মিষ্টির দোকান দিছে, তো আমার সেদিন 4টা মিষ্টি দিয়ে বলতেছে অনেক 4 বছর পূর্তি উপলক্ষে 4টা মিষ্টি খা। আমি বললাম ভাই কিসের 4 বছর পূর্তি? দোকানের। না, মিষ্টির 4 বছর পূর্তি হলো, খা। তো এই হাসান ভাইরে জিজ্ঞেস করলাম ভাই একই মিষ্টি এতদিন ধরে রয়েছে, কখনো খাইতে মন চায় নাই? মনে তো চাইছে রে, কিন্তু তোর মতন পাবলিকের কথা চিন্তা করে উপর দিয়ে 4টে রেখে দিছি। তো জুয়েল স্যার কোন ধরনের ম্যাজিক না খাটাইয়া 1000 গরুর মধ্যে থেকে একমাত্র 60টাকে কিভাবে খুঁজে বের করবেন? প্রত্যেকটা গরুর দুধ দোয়ানোর চেষ্টা করুন, যেটা খালিদ ভাইয়ের মতো মুসকে এসে দেবে ওটাই সার। তো একটা মেয়ে যখন প্রেগনেন্ট তখন তার প্রত্যেকটা বান্ধবী তার পেটে একটা টোক্কা দেয়, বলে কংগ্রাচুলেশন। কিন্তু নিপুণ বাবু বিশ্বাস করেন কেউ তার হাজবেন্ডের একটা টোক্কা দিয়ে বলে না ওয়েল ডান। এর থেকে আমরা কি বুঝলাম? পরিশ্রমটা কেউ দেখবে না বস, রেজাল্টটাই আসল। তো সেদিন নিপুণ আপু আর নিপুণ আপুর স্বামীর মধ্যে তুমুল ঝগড়া চলতেছে। ঝগড়ার সাবজেক্ট হইতেছে নিপুণ আপুর বান্ধবী বিদেশ থেকে আসতেছে। তো নিপুণ আপু বলতেছে দেখো আমার বান্ধবী বিদেশ থেকে আসতেছে, তারা কিন্তু তোমার কিছু একটা গিফট দিতেই হবে। তো নিপুণ আপুর স্বামী বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা তাকে একটা মিউজিক সিস্টেম গিফট করি। না, ও ব্যস্ত মানুষ, গান শোনার সময় কোথায়? আচ্ছা ঠিক আছে তাকে বরং একটা পুতুল গিফট করি। না, ও ব্যস্ত মানুষ, পুতুল নিয়ে খেলা করার সময় কোথায়? তুমি একটা কাজ করো, মার্কেটে যাও, গিয়ে ওর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসো। আচ্ছা তো তোমার বান্ধবীর বাচ্চা কাচ্চা কটা? বেশি না, 20টা ছেলে 5টা মেয়ে। ব্যস্ত মানুষ, শাড়ি পরার সময় কোথায়? তো আমাদের মিরু ভাই খুবই বুদ্ধিমান ছেলে। এই বুদ্ধিমান তার বুদ্ধির পরিচয় দিতে ভর্তিছে সিআইডিতে। তো একদিনে 1000 আসামিরা ওয়ারেন্ট করে সবগুলো গার্লফ্রেন্ডে ধরে নিয়ে আইছে। ভাবতেছেন কেন? ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য। তো আমি আমার দাদার কারণে আমার বন্ধু মহলে খুবই জনপ্রিয়। কারণ হচ্ছে আমার দাদা 18 সন্তানের জনক। তো সেদিন আমার এক ফ্রেন্ড বলতেছে অনেক তোর দাদা 18 সন্তানের জনক হইল কেন? আমি বললাম শোন, আমার দাদা প্রথমে যখন আমার বড় চাচার জন্ম দিল তখন সে ভাবলো যে এখানে যদি সে থেমে যায় তাহলে এটা হবে তার একমাত্র ছেলে, আর এতে পাড়ার সবাই তাকে আদর আদর বাদর করে তুলবে। এই জন্য সে পরে ডিসিশন নিল। তো এইবার ভাবলো যে এখানে যদি সে থেমে যায় তাহলে এটা হবে তার ছোট ছেলে, একে সবাই আদর আদরে বাদর করে তুলবে। এই জন্য সে পরে ডিসিশন নিল। এইভাবে চলতেই থাকলো চলতেই থাকলো চলতেই থাকলো। বুঝলাম তো তোর দাদা 18তম মতে থেমে গেল কেন? কারণ আমার দাদা তখন বুঝতে পারছিল যে এবার তার বাদরামিটা থামাইতে হবে। তো একটা পুকুরে 3টা বক মাছ খাচ্ছিল। প্রথমটার নাম বক, তারপরের নাম বক বক, তারপরের নাম বক বক বক। তার দিন বক 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 রে বললো হ্যাঁ রে বক বক, শুনলাম তুই নাকি বক বক বকের বাড়িতে যাসনি। এই শোনা তো বক বক আর বক বক বকের মধ্যে তুমুল ঝগড়া। ঝগড়া শেষে বক 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 আর বক 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 3জন মিলে বক বক করতে করতে বাড়ি চলে গেল। মোরাল অফ দ্য স্টোরি কি? ভালো জোক না বানাইতে পারলে এরকম বক বক করাটাই তো বেস্ট অপশন। ফাটাফাটি, ভেরি গুড। জুয়েল দা। অনিক, তুমি খুব একটা ভালো কাজ করেছো। সেটা হচ্ছে জোকসের একটা বড় আদর্শ হচ্ছে চটটা নিজের গালে নিতে হয়, যা দিয়ে তুমি শেষ করলে। অর্থাৎ ভালো জোকস বানাতে না পারলে তাহলে এরকম শুধু শুধু বক বক করতে হয়, আর আমরা সবাই হেসে দিলাম। অর্থাৎ তুমি জানো যে কিভাবে করে নিজেকে রিডিকিউল করে অন্যকে আনন্দিত করতে হয়। তুমি খুবই ভালো ভালো কতগুলো জিনিস দিয়েছে যে আমরা বারবার হেসেছি। আমার শুধুমাত্র একটু কথা আছে, সেটা হচ্ছে তুমি আরেকটু মেমোরাইজ করবে। কারণ তুমি যখন কথা বলছিলে তোমার চোখ দুটো প্রায় একই জায়গায় পিটপিট করছিল। অর্থাৎ তুমি মেমোরির মধ্যে থেকে বার করছিলে।
রাইট রাইট ওকে। আর একটা জিনিস হচ্ছে অভিনয় বা যে কোনো পারফরমেন্সে হাত কোথায় থাকবে এটা একটা বিশাল ব্যাপার। আমি লক্ষ্য করেছি তুমি যখন থেকে ঢুকেছো তখন থেকেই তুমি কনফিউজড যে তোমার হাত দুটো দিয়ে তুমি কি করবে। কখনো কখনো খুব ভালো করেছো, আবার কখনো কখনো ওই ঘুরে ফিরে এসে একটা আর একটার সঙ্গে ইন্টারলক হয়েছে। এই দুটো জায়গা ছাড়া আর সব জায়গা ছিল অসাধারণ। থ্যাংক ইউ। নিপুণ, আমার জোকস খুব ভালো ছিল, আমি এটা অলরেডি মাথায় নিয়ে নিলাম, গিয়ে আমি শোনাবো সবাইকে। আমার জোকসটা খুব ভালো বললে আপনার বান্ধবীটার ঠিকানাটা দিয়ে দিন। দিয়ে দিব। আপনার কি ইচ্ছা আমি তো বুঝে গেছি, আমি দেখি ওরকম নতুন নতুন আমি তো একটা পেলে শাড়ি গিফট করবো। যখন একটা পারফরমেন্স হয় সামনাসামনি তখন পারফর্মারকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু দেখছি এবং শুনছি, দুটো জিনিস এখানে একসাথে কাজ করবে। তার মধ্যে হলো ভোকাল। ভোকাল তোমার খুব ভালো ছিল, সবই ছিল, কিন্তু আমার কোথায় গিয়ে যেন কি একটা যেন মিসিং লাগছিল। যখন ঢুকবে স্টেজে তখন মনে করতে হবে এটা আমার প্ল্যাটফর্ম, আমাকে আমার বেস্টটা দিতে হবে। কে আছে, কি করছে, কে করে গেল, ওগুলা মাথায় রাখতে হবে না। তুমি মনে করবে এটা আমার জায়গা এখন। নিপুণের কথা রেশ ধরে আমি বলতে চাই যে অডিও এবং ভিডিও মাঝে মধ্যে মিস করে গেছে, সিঙ্ক করেনি। এটা তোমার বিশেষ করে পাঞ্চ লাইনগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু জোকসটা আমি শুনতে শুনতে পাঞ্চ লাইনটা কিন্তু মিস করে গেছি অনেক সময় কানে। পারফরমেন্সটা পরিচ্ছন্ন করলে হয় কি জোকসটার মধ্যে মজাটা তুমি দিতে খুব তাড়াহুড়া করেছো আর কি। এই তাড়াহুড়াটা করবে না আগামীতে, তাহলে তুমি কিন্তু সব দিক দিয়েই যোগ্য। তার কারণ হলো তোমার চেহারাটার মধ্যে যে ইনোসেন্ট ভাব, তার ভিতর দিয়ে যে বুলেটের মতো মালটা বেরিয়ে আসছে, সেটা কিন্তু অনেক দামি ব্যাপার হচ্ছিল। ধন্যবাদ তোমাকে। অনেক থ্যাংক ইউ, অনেক কথা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।